আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। এই সময়ে অর্থাৎ ফিফা ক্লাব বিশ্বকাপের শুধু না, বর্তমান সময়ে সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে আলোচিত ম্যাচ, বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন লিগ জয়ী দল পিএসজির সাথে রিয়াল মাদ্রিদ, যারা ইতিহাসের সেরা দল। ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হবে, কোনো সন্দেহ নাই। এবং এই ম্যাচটাতে শুধু ইউএসএ না, সারা বিশ্বের ফুটবল প্রেমীরা এই ম্যাচের উপরে ফোকাস করে থাকবে। জাবি আলোনসো নতুন দায়িত্ব নিচ্ছে রিয়াল মাদ্রিদের, এবং তার সামনে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হতে পারে এই লুই এনরিকের পিএসজি, যারা কিনা খুব রিসেন্ট টাইমে ট্রেবল জিতে আসছে। সো বুঝতেই পারতেছেন এই ম্যাচের হাইপটা কি, এবং এই ম্যাচ নিয়ে প্রত্যেকটা ফুটবল প্রেমীদের ভিতরে অন্যরকম একটা উত্তেজনা কাজ করতেছে। বর্তমান পিএসজি টিমটা খুবই ব্যালেন্স। আমি পিএসজির পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাদের কোচ লুই এনরিকে দুর্দান্ত একটা টিম রেডি করে ফেলছে। টিমটা এতটাই ব্যালেন্স, যে কোনো টিমটাকে বলে কই হারাই দিতে পারে। তাদের গোলকিপার দোনারুমা থেকে শুরু করে সেন্টার ব্যাক, লেফট রাইট ব্যাক, সেন্টার ব্যাকে আপনার বেরাল্ডো, তার সেখানে আছে হচ্ছে মার্কিনিউস। সম্ভবত আজকে উইলিয়ান পাচও থাকবে না, তো সেখানে বেরালদো শুরু করবে। রাইট ব্যাকে আছে হচ্ছে আশরাফ হাকিমি, লেফট ব্যাকে আপনার হচ্ছে নুনো মেন্দিস। মিডফিল্ডে একদম দুর্দান্ত একটা মিডফিল্ড তাদের বলতে হবে। ভিতিনার সাথে ফ্যাবিয়ান রুইসের একটা দুর্দান্ত একটা কেমিস্ট্রি দেখতে পারতেছি প্রত্যেকটা ম্যাচে। আক্রমণ ভাগে দেশেরই ডুও, উসমান ডেম্বেলে, কাভারাজখেলিয়া, বারকোলা। তার মানে হচ্ছে এই টিমটা যখন যে আসলে সুযোগ পাচ্ছে গোল দিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ারই এতটাই ফর্মে আছে, এবং প্রত্যেকটা প্লেয়ার দলের জন্য এতটাই ডেডিকেট, তারা কিন্তু প্রতিপক্ষকে উড়াই দিচ্ছে। এবং লাস্ট ম্যাচ আমরা দেখছি বায়ার্ন মিউনিখকে একদম ডিস্ট্রয় করে দিচ্ছে। বায়ার্ন মিউনিখের ম্যাচটাতে দুর্দান্ত কন্ট্রোল ছিল, বাট যখনই লং প্রেস পাইছে, লং প্রেসে কিন্তু বায়ার্নকে তারা ঘায়েল করছে, কাউন্টার অ্যাটাকে ঘায়েল করছে। বায়ার্নের সাথে তারা ৯ জনের টিম হয়েও তারা কিন্তু বায়ার্নকে ২-০ গোল হারা দিছে। এখানে বায়ার্নের কোচ ভিনসেন্ট কম্পানিকে একদম আউট ক্লাস করে দিছে। এখন রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে জাবি আলোনসো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে এই রিয়াল মাদ্রিদটা একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রায় শুরু করছে। কার্লো আনচেলত্তির ফুটবল ফিলোসফি ছিল হচ্ছে স্লো ফুটবল, এবং শেষ সময়ে কার্লো আনচেলত্তির অ্যাটাকগুলো দেখতাম সেকেন্ড হাফ থেকে। ফার্স্ট হাফে কোনো রকম রিয়াল মাদ্রিদ এটা রয়ে সয়ে খেলতো, সেকেন্ড হাফ থেকে রিয়ালের মূল প্রেসটা শুরু হতো। বাট জাবি আলোনসোর এই ফিলোসফিতে শুরু থেকে আসলে একটা প্রেসিং থাকবে, প্রতিপক্ষকে অ্যাটাক করতে হবে, প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, মিডফিল্ডে কন্ট্রোল করে প্রতিপক্ষের প্রত্যেকটা আক্রমণ নস্যাৎ করতে হবে। আমরা এই মুহূর্তে রিয়ালের গোলকিপার হিসেবে থিবো কর্তোয়ার ছাড়া কাউকে স্বপ্নও দেখতে পারি না। থিবো কর্তোয়া ওয়ার্ল্ডের নাম্বার 1 গোলকিপার, কোনো সন্দেহ নাই। এবার যদি আমরা খেয়াল করি যে রিয়ালের ডিফেন্স, রাইট ব্যাকে আলেকজান্ডার আর্নল্ড, লেফট ব্যাকে আপনার হচ্ছে ফ্রান গার্সিয়া যে পারফরমেন্স করছে, তার জায়গায় কাউকে সুযোগই নাই। ডিন হুইজেন এই ম্যাচটাতে লাল কার্ডের জন্য খেলতে পারতেছে না। সো এইখানটাতে হয়তোবা আমরা চুয়ামিনিকে দেখতে পারি, অথবা এইখানটাতে আমরা সম্ভবত মিলিতাওকে দেখতে পারি। মিডফিল্ডে দুর্দান্ত ফেদেরিকো ভালভার্দেরা আছে সেইখানটাতে, আর্দা গুলার, বেলিংহাম। ওভারঅল মিলে ব্যালেন্স একটা মিডফিল্ড। আক্রমণ ভাগ কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, এবং যদি রদ্রিগো মাঠে নামে, অথবা আর্দা গুলারও খেলতে পারে। সো এই যে একটা ব্যালেন্স, রিয়াল কিন্তু যথেষ্ট ব্যালেন্স পিএসজির মতোই। তবে পিএসজি এই মুহূর্তে একটা ভালো শেপে আছে, ভালো ফর্মে আছে। তবে ফর্ম যতই হোক, আমরা সবসময় বরাবরই দেখি যে যে কোনো প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের সাথে যখন খেলতে আসে, তখন তারা নাপ ধরতে পারে না। রিয়াল মাদ্রিদের এই যে চাপ সামলানোর একটা মেন্টালিটি, এক্সপিরিয়েন্স, বড় ম্যাচের যে একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের কাছে কিন্তু বড় দলগুলো যতই ফর্ম নিয়ে আসুক হেরে যায়। তো এই ম্যাচ নিয়ে আমরা যদি বিশেষজ্ঞদের মতামত দেখি, রিও ফার্ডিন্যান্ড বলছে যে ইতিহাসে বর্তমান সেরা দল এই মুহূর্তে, অন্তত এই মুহূর্তের বিচারে পিএসজি। তবে রিয়াল মাদ্রিদের এগনেস্টে যখন আপনি খেলবেন, তখন আপনাকে অবশ্যই আন্ডাররেটেড থাকতেই হবে। অপরদিকে থিয়েরি হেনরি বলছে যে রিয়াল মাদ্রিদ যখন যেমনই থাক না কেন, তাদের এগনেস্টে খেলে জয় বের করে নিয়ে আসাটা খুব কঠিন, এবং এই মনসেনও দেখানোটা বড় চ্যালেঞ্জিং। সো ওভারঅল মিলে বুঝতে পারতেছেন বিশাল একটা ম্যাচ হতে যাচ্ছে, এবং
রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। অপরদিকে আমরা যদি খেয়াল করে দেখি যে লুই এনরিকের একটা বিগ ব্যাটেল হতে যাচ্ছে। ১ম বারের মতো মোকাবেলা করবে জাবি আলোনসো এই আপনার হচ্ছে নতুন বর্তমান সময়ের সবচেয়ে সেরা দল পিএসজির। গঠনমূলক একটা ম্যাচ হবে, কোনো সন্দেহ নাই এবং এই ম্যাচটা দেখার জন্য আমরা কিন্তু ওয়েট করতেছি। সর্বশেষ যদি খেয়াল করি যে লাস্ট ৫ দেখায় পিএসজি রিয়াল মাদ্রিদের খেলায় পিএসজি ১ টা জিতছে, রিয়াল ৩ টা, ১ টা হইছে ড্র। তার মানে হচ্ছে রিয়ালের পাল্লাই ভারী এবং রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে ভালো ডমিনেট করে জিতছে। বার্সেলোনা আর মতো আসলে দল চান্স পায় না এখানটাতে আমরা খেয়াল করছি। সো অনেক বড়, বড় দলই চান্স পায় নাই। সো পিএসজি এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচ নিয়ে আপনাদের আসলে মতামতটা কি? কে জিততে পারে এই ম্যাচটাতে? একটা বিগ ম্যাচের রেজাল্ট কি হইতে পারে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তবে আমার প্রেডিকশন হচ্ছে ম্যাচটা ড্র হবে এবং শেষ নিষ্পত্তি হবে হয়তোবা টাই ব্রেকারে। আপনাদের মতামত কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।